আমি বড় থেকে দুটো রাঙালু নিয়েছি, সেদ্ধ করেছি, তার এই খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে বড় রাঙালু নিলে ভালো সুন্দর মানে ইয়েটা ভালো হয়। আর এই যে ময়দা নিয়েছি, এটা হচ্ছে আমুল দুধ নিয়ে মিক্স করেছি, ভালো করে মাখিয়ে এর ভেতরে নকুল দানা পুর দিয়েছি। আর একটু এলাচ, আপনাদের বড় এলাচ যদি থাকে তো বড় এলাচ দিয়ে দেবেন। আমি বড় এলাচ ছিল না, সেই দুটো ছোটো এলাচের দানা দিয়েছি, এর মধ্যে দিয়ে মিশিয়েছি, নিয়ে গোল করেছি। করে এটাকে চটকে ভালো করে মাখিয়ে নিয়ে গুঁড়ো দুধ, এই বেশিটা লাগেনি যেহেতু বড় আলু, আর সেদ্ধ করে আলুর খোসাটা ছাড়িয়ে নিলে ভালো সুন্দর টাইট হয়, মাখনের মতো হয় এটা মাখতে। আর একটু ময়দা মিশিয়ে গুঁড়ো দুধ, এমন একটা প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে মাখিয়ে এই ডালা পাকিয়ে ভেতরে পুর দিয়েছি নকুল দানা। এইবার ভাজবো। এই বাতাসা আর চিনি দিয়ে রসটাকে তৈরি করেছি। একটা লেডিকেনি পান্তুয়ার রসটা একটুখানি এরকম ধরনের হলে ভালো লাগে। এই ময়দাটা একটু হালকা করে এর উপর দিয়ে এরকম করে করে লাগিয়ে নিলে এর এটা ভালো হয় এবং মানে কোটিংটা বেশ সুন্দর হয়। মুখগুলো ভালো উঁচু নিচু থাকলে সেগুলো ভালো হয়ে যায়, সমান হয়ে যায়, ভাজাটাও কোনো অসুবিধা হয় না। একটু হাত লাগিয়ে একটু ময়দাটা সারা গায়ে একটুখানি হালকা লেয়ার একটা করে নিলে বেশ সুন্দর হয়। এই যে ভাজা বসিয়ে দিয়েছি, হ্যাঁ, এই যে পান্তুয়া হয়ে গেছে, এগুলো এখনও হচ্ছে, এগুলো ভাজা হচ্ছে। আর রসটা দেখো সুন্দর রসটা হয়েছে। এবার এর মধ্যে এগুলো ছেড়ে দেবো। তোমরা সবসময় বড়ো সাইজের আলু নেবে। আমি যেমন 150-200 এরকম ওয়েটের আমি আলু নিয়েছি, ঠিক আছে, তাতে ভালো হয়। আলুটা সেদ্ধ করে খোসাটা ছাড়াবে। দেখো ময়রা দোকানের মতো হয়েছে কি না, কেমন হয়েছে। একটু এলাচ দিয়ে দেবে, হ্যাঁ, এতে ওই রসের মধ্যে এই ছোটো এলাচ দেবে। আর এইতে যদি দাও তোমরা বড় এলাচের দানার মধ্যে দিতে পারো, কিন্তু আমি ছোটো এলাচের দানা দিয়েছি যেহেতু বড় এলাচ আমার নেই বলে। তোমরা ছোটো এলাচ দিলেও হয়ে যাবে। এতেও একটু এলাচ দিয়ে দিবে, তাতে ভালো সেন্ট হয়। কেমন হয়েছে তোমরা একটু জানিও। দেখো রেডি আমার